হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 8-এর কোষে দেখি 14 নিয়ে আলোচনা। তাও আবার একবার নতুন করে আমরা কোষে দেখি 14টাকে ভালো করে বুঝবো এবং শিখবো। তো কোষে দেখি 14 যে তোমাদের বীজগণিতিক সংখ্যামালার গসাগু এবং লসাগু চ্যাপ্টারটি আছে, তো চ্যাপ্টারটা ভালো করে বুঝতে হবে। এবং এখান থেকে আমাদের প্রত্যেকবার পরীক্ষায় কিন্তু কিছু 3 নম্বরের অঙ্ক এবং শর্ট টাইপ কোয়েশ্চেন আছে না, 3 নম্বরের অঙ্ক প্রায় এসেই থাকে, ঠিক আছে? তো যদি ভালো করে চ্যাপ্টারটা তোমরা করতে পারো তো 3 নম্বর তোমাদের একদম বাঁধা ধরা থাকবেই, মানে পাবেই। কিন্তু চ্যাপ্টারটা খুব সোজা, ঠিক আছে, এবং ইজি চ্যাপ্টার, ভয় পাওয়ার দরকার নেই। তোমরা আগের চ্যাপ্টারে যে মিডিল টার্ম শিখে এসেছো, তো সেই চ্যাপ্টারের মিডিল টার্মের কিছু কনসেপ্ট লাগবে আর কয়েকটা ফর্মুলা যদি মাথায় থাকে তাহলে এই চ্যাপ্টারের অঙ্ক তোমরা ইজিলি সলভ করতে পারবে, ঠিক আছে? তো আরও তোমরা ক্লাস 8-এর ভিডিও যদি পেতে চাও তো আমাদের প্লেলিস্টে চলে যাও, সেখানে দেখবে প্রত্যেকটা কোষে দেখিতে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে, সেখান থেকে তোমরা গিয়ে ক্লাসগুলো করে নিতে পারবো তোমাদের যেটা পছন্দ সেই মতন, ঠিক আছে? তো আজকে আমরা শুরু করব কোষে দেখি 14। তো কোষে দেখি 14 শুরু করবার আগে তোমাদেরকে কয়েকটা বিষয় একটু মনে করিয়ে দিই। মানে গসাগু লসাগু আমরা ছোটোবেলায় শিখেছি, লসাগু শিখেছি, গসাগু শিখেছি, তাও একবার মনে করে নিই যে কী ব্যাপারটা, কীভাবে আমরা করতাম, ঠিক আছে? একদম সেই ছোটোবেলাতে চলে যাবো, সেই ছোটোবেলায় যেইভাবে শিখেছি সেইভাবেই কিন্তু আমরা ব্যাপারগুলোকে একটু বুঝবো আস্তে আস্তে করে, ঠিক আছে? তাড়াহুড়ো একদম দরকার নেই, একদম ইজিলি বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিস ভালোভাবে তোমরা শিখতে পারবে। তো প্রথমে আসি গসাগু। তো গসাগুর পুরো কথা কী, তারপর আসি লসাগুরও পুরো কথা কী, সেই দুটোকে আমাকে জানতে হবে। গসাগুর পুরো কথা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আর লসাগুর পুরো কথা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাই তো? এটা আমরা জানি ছোটোবেলা থেকেই। তো এদের মধ্যে গুণনীয়ক কী জিনিস, গুণিতক কী জিনিস আমরা জানি অবশ্যই। তো তাও একবার বলে দিচ্ছি, গুণনীয়ক হচ্ছে, আমি যদি বলি 2-এর গুণনীয়ক কী, মানে 2কে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায়, 2কে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, 1 দিয়ে ভাগ করা যায় আর 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে এই 1 এবং 2 হচ্ছে 2-এর কি গুণনীয়ক, ঠিক আছে? আর যদি 2-এর গুণিতকের কথা জিজ্ঞেস করি, মানে 2-এর নামটায় কোন সংখ্যাগুলো আছে, মানে 2কে গুণ করে যা পাবো সেগুলোই গুণনীয়ক, ঠিক আছে? গুণনীয়ক বলছি, গুণিতক 2, 4, 6, 8, 10, 12 এইভাবে চলতে থাকবে, ঠিক আছে? তো 2-এর সঙ্গে গুণ করে যা পাই আমরা সেগুলো 2-এর কি, সেগুলো হচ্ছে 2-এর গুণিতক, ঠিক আছে? তো গুণিতক আমরা চিনি। তো আমরা ছোটোবেলায় যে লসাগু শিখেছি আমরা বা গসাগু শিখেছি, সেইভাবেই কিন্তু আমরা একবার বোঝার চেষ্টা করি। দেখো, আমি তোমাকে বললাম দুটো সংখ্যা দিচ্ছি, আমি বললাম 4 ও 8 এর লসাগু ও গসাগু নির্ণয় করো, ঠিক আছে? 4-এরও করতে হবে এবং 8-এরও করতে হবে। তো প্রথমে আসি আমরা গসাগুতে। তো প্রথমে দেখো গসাগু করব, প্রথমে 4কে আমরা সিঁড়ি ভাঙা করবো, 2 2 4, 2 1 2, তাহলে 4 সমান কী পেলাম, 2 গুণ 2 গুণ 1, ঠিক আছে? এ পাশে 8কে ভাঙো, 8কে যদি ভাঙি কত পাবো, 2 4 8, 2 2 4, তারপরে 2 1 2, ঠিক আছে? তাহলে 8 সমান কী পাচ্ছি, 8 সমান পাচ্ছি 2 গুণ 2 গুণ 2 গুণ 1, ঠিক আছে? এবার আমরা লিখব কি, নির্ণেয় গসাগু বলে, তাই তো? নির্ণেয় গসাগু, ঠিক আছে? তো নির্ণেয় গসাগু কী করে লিখব, দেখো এরও মিল আছে সেরকম সংখ্যা নেব, 2 এরও আছে 2 এরও আছে, তাহলে 2 নিলাম। দেখো এখানে একটা 2 আছে, আবার এরও একটা 2 আছে, তাহলে আবার 2 নিলাম। দেখো এর একটা 1 আছে, এরও একটা 1 আছে, 1 নিলাম।
আর কিছু পড়ে আছে কি? আর কিছু দেখো, এর দুই এ মিলেছে, একটা নিয়েছি, এর দুই একটা মিলেছে, এর দুই একটা মিলেছে নিয়েছি, এর একটা এক, এর একটা এক নিয়েছি। কিন্তু দেখো আর এইখানে কিন্তু কোনো দুই নেই, এখানে কিন্তু এদের একটা দুই পড়ে আছে, তাহলে নেওয়ার দরকার নেই। গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র যেগুলো মেলে আমরা সেগুলোকেই নিই, ঠিক আছে? তাহলে আমাদের কত গসাগু হচ্ছে? 2 2 4 1 কে 4, তাহলে 4 হচ্ছে গসাগু। এটাই হচ্ছে উত্তর, এটাই হচ্ছে উত্তর। তাহলে আমরা এখানে কাজটা কি করলাম? দেখো এখানে কাজটা করলাম কি, শুধুমাত্র যেটুকু মিলল দুটোর মধ্যে সেই সংখ্যাগুলোকেই আমরা নিলাম, বাদ বাকি কিন্তু নিলাম না। আচ্ছা, এবার যদি আমি এখানে লসাগু নির্ণয় করি এই সংখ্যাগুলোরই, যদি লসাগু বার করি, কীভাবে বার করবো? দেখো লসাগু কী বার করবো? প্রথম কথা হচ্ছে যেগুলো মিলছে সেগুলো নিয়ে নেবে। মেলা সংখ্যা এখানে 2 আছে, নিলাম। এখানেও আর একটা 2 আছে, নিলাম। আর কি আছে? একটা 1 আছে, এটাও নিলাম। ঠিক আছে, 2 2 1 যেগুলো মিলেছিল সেগুলো যেমন গসাগুর ক্ষেত্রে নিয়েছিলাম, লসাগুর ক্ষেত্রেও নিতে হবে। তারপর যেটা এক্সট্রা পড়ে থাকবে, কারো কাছে যদি কোনো এক্সট্রা সংখ্যা পড়ে থাকে, এখানে এক্সট্রা সংখ্যা কিছু নেই, কিন্তু এখানে দেখো 2টা এক্সট্রা পড়ে আছে একটা, এই যে 2টা, তাহলে এই 2টাও লাস্টে আমরা কী করে দেবো? গুণ করে দেবো। তাহলে এটাই হয়ে যাবে লসাগু। 2 2 4, 4 1 4, 4 2 8। তাহলে লসাগু কত হয়ে গেল? 8 হয়ে গেল। তো লসাগু কত হয়ে গেল? 8 হয়ে গেল। বোঝা গেল? তো এইভাবে আমরা কিন্তু লসাগু বা গসাগুকে নির্ণয় করতে পারি। কিন্তু এখানে একটা সমস্যা আছে। এইভাবে আমরা ছোটোবেলায় শিখেছিলাম, কিন্তু আমরা একটু তো বড় হয়ে গেছি, আমরা 8-এ উঠে গেছি। তো তার জন্য আমরা আরও একটু সোজাভাবে বলতে শর্টকাটে করবো, শর্টকাটে করার চেষ্টা করবো। এই যে আমরা এত ভেঙে ভেঙে লিখছি, 4কে 2 গুণ 2 গুণ 4, তো এটাকে আমরা ছোট করে কিভাবে লিখতে পারি? এত গুণ করে, যদি এটা বড় কোনো সংখ্যা থাকতো তাহলে এইখানে চলে আসতো গুণ করে গুণ করে। তাহলে এখানে কিন্তু 128 আছে, তাহলে 128কে ভেঙে সিঁড়ি ভাঙতে অনেক বড় সংখ্যা পেতাম। তো সেই সংখ্যাগুলো যদি আমরা এখানে লিখি, খাতা আমাদের পেরিয়ে চলে যাবে। তো তার জন্য আমরা খুব সহজে কীভাবে করবো দেখো, তার জন্য আমি তোমাদেরকে এই অঙ্কটা দিয়ে বোঝাচ্ছি, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। তো প্রথম কথা দেখো, এখানে ভালো করে তাকাবে যে কী করেছি। এখানে 4কে ভেঙে কী পেয়েছি? 2টো 2 পেয়েছি, একটা 1 পেয়েছি। সেই জন্য আমরা 2টো 2, মানে ধরো 2 গুণ 2, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 2-এর মাথায় 2, ছোট্ট করে। 2-এর মাথায় 2 মানে কি? 2টো 2-এর গুণফল। যদি 3-এর মাথায় 2 থাকতো তার মানে 2টো 3-এর গুণফল, এইরকম ব্যাপার। যদি 4-এর মাথায় 2 থাকতো, 4 গুণ 4, এইভাবে, ঠিক আছে? বা 4-এর মাথায় যদি 3 থাকতো তার মানে 4 বার 3কে গুণ করতে হবে, এই 3 বার 4কে গুণ করতে হবে, ঠিক আছে? এইভাবে 3টে 4-এর গুণফল, ঠিক আছে? তাহলে আমার এখানে দেখো 2টো গুণ 2 গুণ আকারে লেখা আছে বলে আমি লিখতে পারি কি, 2-এর মাথায় কত? 2 লিখতে পারি। আর একটাই আছে, সেই জন্য 1কে শুধু রেখে দেবো এমনি নর্মাল, ঠিক আছে? কিছু করবো না। আবার এইখানে চলে এসো, এই ক্ষেত্রে এইখানে যেটা পেয়েছি, কটা 2 পেয়েছি? 1 2 3টে 2, তাহলে আমরা 2-এর মাথায় 3 লিখব, গুণ 1 লিখব। দেখো এত বড় লেখার থেকে এইটুকু লেখাটা অনেক সোজা, এত বড় লেখার থেকে এইটুকু জিনিসটা লেখা অনেক সোজা, ঠিক আছে? তো এটা লেখার পর যখন আমরা গসাগু নেব, যখন কী নেবো? গসাগু নেব, তখন কি করে নেবো? স্যার এগুলো তো মিল আছে দেখে দেখে নিয়ে নিলাম, কিন্তু এর ক্ষেত্রে কীভাবে গসাগুটা নেবো? খুব সোজা, দেখো একই উত্তর আসবে। তোমাদের কাজ কি, যে এই দুটো সংখ্যার মধ্যে কি মানে কোনটা মিল আছে খুঁজে বার করা। মিল বলতে স্যার এরও 2 আছে, এখানেও 2 আছে, কিন্তু এইখানে 2-এর পাওয়ার হচ্ছে, এটাকে আমরা পাওয়ার বলি উপরে মাথায়, বা ঘাত বলি বাংলাতে, ঠিক আছে? 2-এর পাওয়ার 2 আছে, এখানে 2-এর পাওয়ার 3 আছে, তাহলে কোনটা নেবো আমরা? এইখানে 2-এরটাকে না এখানে 2টাকে? তো এটা মনে রাখবে যে গসাগুর সময় আমরা সব থেকে ছোটো পাওয়ারটা নেবো, যেটা মিল থাকবে সেই মিল থাকার মধ্যেই ছোট পাওয়ার যার, সেই সংখ্যাটাকে আমাকে নিতে হবে। তাহলে ছোট পাওয়ার কার আছে? দেখো এইখানে 2-এর পাওয়ার 2 আছে, কিন্তু এখানে 2-এর পাওয়ার 3 আছে, তাহলে গসাগুর সময় আমরা কী নেবো? সব থেকে ছোটো পাওয়ারওয়ালা সংখ্যা হচ্ছে এইটা, 2-এর পাওয়ার 2কে নিলাম, গুণ। আর দেখো এখানেও 1 আছে, এখানেও 1 আছে, তাহলে দুজনের পাওয়ারই একই, তাহলে 1কে বসিয়ে দাও, কোনো অসুবিধা নেই। যখন দুজনের পাওয়ারই সেম থাকবে তখন কিন্তু দুটোর মধ্যে যে কোনো একটাকে বসিয়ে দিলেই হলো আমার, ঠিক আছে? এরও 1 বসিয়ে দিলাম 1, তাহলে কত হলো? 2-এর স্কোয়ার মানে কত? 2 × 2 মানে 4, 4-এর সাথে 1 গুণ করলে 4ই উত্তর কিন্তু বেরোচ্ছে। দেখো এইখানেও 4 বেরিয়েছিল, এখানেও আমার 4ই বেরোলো। এক্ষেত্রে দেখো লসাগুর ক্ষেত্রে কী করব? 2-এর সব থেকে বড়ো পাওয়ারটা নেবো। এখানে যেমন যেটা মিলেছিল তার সব থেকে ছোটো পাওয়ার নিয়েছিলাম, তো লসাগুর ক্ষেত্রে যেটা মিলেছে তার সব থেকে বড়ো পাওয়ারটা নেবো। তো 2 মিলেছিল, 2-এর সব থেকে বড়ো পাওয়ার হচ্ছে এখানে 3 আছে, তাহলে কি লিখবো? 2-এর কিউব। আর একটা 1, 2-এর কিউব মানে 3 বার 2কে গুণ করলে কত পাবো? 2 2 4, 4 2 8, তাহলে 8 1 8, দেখো 8ই কিন্তু আমার উত্তর এলো একই, ঠিক আছে? তো এইভাবে পাওয়ারের সাহায্যে যদি আমরা এইগুলোকে ভেঙে লিখতে পারি তাহলে কিন্তু আমাদের
এইখানে লেখাগুলো একটু ছোট ছোট হয়ে যাবে, আমাদের বুঝতে সুবিধা, অত টিক মেরে মেরে বুঝতে হবে না, কিন্তু আমরা একবারই খুব সহজেই কিন্তু বলে দিতে পারবো ব্যাপারগুলোকে। ঠিক আছে, দেখে নাও ভালো করে বোঝা যাচ্ছে কিনা ব্যাপারটা। ক্লিয়ার? তো চলো এবার কোষে দেখিতে আমরা ফিরে যাব। চলো কোষে দেখির অঙ্কতে আমরা ফিরে আসি। কোষে দেখি 14 হলো, বলছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু নির্ণয় করতে দিয়েছে। তো ওখানে দুটো রাশি আছে দেখো, তো এইভাবে লিখবে, দুটো জিনিস আছে দেখো। প্রথমে একের অঙ্কটায় এইভাবে ঢুকবে, প্রথম রাশি কি, প্রথম রাশি, প্রথমে যেটা দেওয়া আছে সেটা প্রথম রাশি কি দেওয়া আছে, 4a স্কোয়ার বি স্কোয়ার, 4a স্কোয়ার বি স্কোয়ার। দ্বিতীয় রাশি কি দেওয়া আছে, দ্বিতীয় রাশি দেওয়া আছে তোমাকে 20ab স্কোয়ার, 20ab স্কোয়ার। ঠিক আছে, তো এটা দেওয়া আছে আমাকে। তো এটাকে সলভ করবো কীভাবে, দেখো খুব ইজিলি কিন্তু আমরা এটাকে সলভ করতে পারবো। দেখো কীভাবে সলভ করি এটাকে। তো প্রথম হচ্ছে আমরা কি বললাম, আচ্ছা যদি 4কে ভাঙি, 4কে ভাঙলে কি পাবো, 2 2 4, তাই তো, 2 1 2, এইটা পাচ্ছি। তাহলে আমরা কি লিখবো, 2-এর পাওয়ার কত লিখবো, দুটো 2 আছে মানে 2 গুণ একটা 1 আছে, 1 লিখে দিলাম। ঠিক আছে, আর দেখো এ স্কোয়ার বি স্কোয়ার, এগুলো পাওয়ার আকারেই লেখা আছে, তাহলে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, এগুলোকে ভাঙার দরকার নেই, এইভাবে লিখে রেখে দিলাম। বোঝা গেল? তো 20কেও এইভাবে সেম একইভাবে করবো, 20কে পাশে ভেঙে নেবো। এই 20কে যদি ভাঙি কত হচ্ছে দেখো, 2 10 20, 2 5 10, 5 1 5। তাহলে আমরা কি লিখতে পারি যে 2-এর পাওয়ার 2 গুণ 5-এর 5 একটা আছে, 5-এর পাওয়ার হচ্ছে 1, বা না লিখলেও চলবে, আর একটা 1 আছে, 1-এর পাওয়ার 1। ঠিক আছে, আর কি আছে, a ইন্টু বি স্কোয়ার। ঠিক আছে, আমাকে এখানে গসাগু নির্ণয় করতে দিয়েছে, কী করতে দিয়েছে, গসাগু নির্ণয় করতে দিয়েছে। চলো গসাগু লিখবো, যে নির্ণেয় গ সা গু সমান কি লিখবো, দেখো প্রথম হচ্ছে 2, এরও 2 আছে, এরও 2 আছে, তো 2-এর সব থেকে ছোটো পাওয়ার নিতে হবে, কিন্তু এখানে ছোটো পাওয়ার নেই, দুজনেরই সেম পাওয়ার, এরও স্কোয়ার আছে, এরও স্কোয়ার আছে, তাহলে আমরা শুধুমাত্র 2-এর স্কোয়ারটাকেই নিয়ে নিলাম। ঠিক আছে, এবার দেখো 1 এরও আছে, এরও 1 আছে, তাহলে কি লিখবো, 1 শুধুমাত্র লিখে নিলাম। আচ্ছা 5 এর আছে, কিন্তু এর 5 নেই, তাহলে 5 নেওয়ার দরকার নেই। এর এ স্কোয়ার আছে, এর এ আছে শুধু, মানে এর পাওয়ার 1 আছে, কিছু নেই, মানে তাহলে কোন পাওয়ারটা নেবো, গসাগু করছি মানে সব থেকে ছোটো পাওয়ার, মানে শুধু এ নেবো, এর পাওয়ার 1 যেটাকে বলে। আচ্ছা দেখো বি এর পাওয়ার স্কোয়ার, এখানেও স্কোয়ার, তাহলে শুধু বি এর স্কোয়ারটা নিয়ে নিচ্ছি। তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে 4 এ বি স্কোয়ার। দেখো 2 স্কোয়ার 4, 4 1 4, এ বি স্কোয়ার, বসে গেল। তাহলে এটাই হয়ে গেল আমাদের আনসার। তো নির্ণয় গসাগু কত হয়ে গেল, 4ab স্কোয়ার। আশা করছি বোঝা গেছে, দেখে নাও ভালো করে। ঠিক আছে, বোঝা গেছে নিশ্চয়ই, বাহ। এবার আসবো পরের যে অঙ্কটা আছে, পরের অঙ্কটা কি বলছে দেখো, পরের অঙ্কটায় দেওয়া আছে, মানে 2-এর অঙ্কটায় 5p স্কোয়ার কিউ স্কোয়ার, 5p স্কোয়ার কিউ স্কোয়ার দেওয়া আছে, তারপরটা দেওয়া আছে 10p স্কোয়ার কিউ স্কোয়ার, তারপর তৃতীয় রাশি দেওয়া আছে, এখানে আরেকটা রাশি দেওয়া আছে, এটা তৃতীয় রাশি। তৃতীয় রাশি কত দেওয়া আছে, তৃতীয় রাশি দেওয়া আছে 25 p4 কিউ এর মাথায় 3 বা কিউ কিউ। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা কিভাবে করব, দেখো 3টে রাশি দেওয়া আছে আমাকে এখানে, তো 3টে রাশি দেওয়া থাকলে কিভাবে সলভ করবে দেখো ভালো করে। আচ্ছা প্রথমে দেখো 5কে যদি আমি ভাঙি, 5 1 5, তাহলে 5 ইন্টু 1 পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার। 10কে যদি ভাঙি, 5 ইন্টু 2 10 ইন্টু 1, 1টা না লিখলেও চলবে, আমি লিখে দিচ্ছি যাই হোক। আচ্ছা এখানে পি স্কোয়ার কিউ স্কোয়ার। আচ্ছা এটাকে যদি 25, 5 5 25 হয়, তাহলে 5-এর স্কোয়ার লিখলাম ইন্টু
পি এর মাথায় 4 ইন্টু কিউ এর মাথায় 3, ঠিক আছে। তো এটা হওয়ার পর এখানে লিখবো কি, নির্ণেয় গসাগু বলে, নির্ণেয় গসাগু। আচ্ছা, প্রথম কথা দেখো নির্ণেয় গসাগু কীভাবে লিখবো। তো দেখো তিনজনেরই 5 আছে, এরও 5 আছে, এরও 5 আছে, এরও 5 আছে, তাহলে 5-এর সব থেকে ছোটো পাওয়ার কোনটা, 1, তাহলে শুধুমাত্র 5 নিলাম, হলো শুধুমাত্র কত নিলাম, 5 নিলাম, শুধু 5 নিলাম। আচ্ছা এবার দেখো 2 সবার নেই, কিন্তু এখানে 2 আছে, এখানে একটাই 2 আছে, এখানে 2 নেই, এখানে 2 নেই, তাহলে নেওয়ার কাউকে দরকার নেই। 1 তিনজনেরই আছে, এখানে একটা 1 গুণ করে 1 লিখে নিই, তাহলে 1 নিতেই পারো, 1কে লিখতেও পারো, না লিখলেও চলবে, কারণ 1-এর সঙ্গে যাই গুণ করি সেটাই আছে, ঠিক আছে। আমি লিখে দিলাম, অসুবিধা নেই, তোমরাও লিখতে পারো। আচ্ছা এবার দেখো পি সবারই আছে, এরও পি আছে, এরও পি আছে, এরও পি আছে, কিন্তু পি এর সব থেকে ছোটো পাওয়ার দেখো পি স্কোয়ার আছে, তাহলে পি স্কোয়ারটাকে নিলাম। আচ্ছা আর কি আছে, কিউ দেখো, কিউ এরও কিউ আছে, এরও কিউব আছে, এরও কিউব আছে, কি এর সব থেকে ছোটো পাওয়ার হচ্ছে কিউ স্কোয়ার, এটা নিলাম। তো দাঁড়ালো কি 5 পি স্কোয়ার কিউ স্কোয়ার, এটা আনসার। নির্ণয় বসাও 5 পি স্কোয়ার কিউ স্কোয়ার, এটাই হচ্ছে তোমাদের আনসার। আশা করছি বোঝা যাচ্ছে, দেখে নাও একবার ভালো করে। তাহলে এই গেল আমাদের কত দাগের অঙ্ক, এই গেল আমাদের 1-এর দাগের যে 2-এর অঙ্কটা সেটা গেল। এবার আসবো 3-এর দাগের অঙ্কটিতে। চল 3-এর দাগের অঙ্কটি প্রথমে টোকা যাক। প্রথম রাশি কত বলে দিয়েছে, প্রথম রাশি যেটা দেওয়া আছে 7y কিউব জেড টু দি পাওয়ার 6, এটা দেওয়া আছে। তারপরটা দেওয়া আছে 21y স্কোয়ার, তারপরটা দেওয়া আছে 14z স্কোয়ার, 14z স্কোয়ার, ঠিক আছে। এ হচ্ছে অঙ্ক। তো এটাকে সলভ করব কিভাবে, দেখো এটাকে সলভ করব কিভাবে দেখো তোমরা। তো 7কে তো আমরা ভাঙলে 7 1-কে 7 হবে, তাহলে 7 ইন্টু 1, ঠিক আছে, 7-এর পাওয়ার 1 কিছু নেই মানে, y কিউব যেমন আছে লিখলাম, ইন্টু জেড টু দি পাওয়ার 6 যেমন আছে লিখলাম। 21-কে ভাঙলে কত হবে, 3 ইন্টু 7 ইন্টু 1 করে দিচ্ছি, ইন্টু y স্কোয়ার যেমন আছে 14, 7 ইন্টু 2 14 ইন্টু জেড স্কোয়ার ইন্টু 1 করে দাও একটা। আচ্ছা এবার দেখো নির্ণেয় গসাগু কী লিখব, নির্ণেয় গসাগু কত হবে গসাগু। তো প্রথম হচ্ছে কী কী মিল আছে, তো প্রথম নিচে দেখো 7 এরও আছে, এরও আছে, এরও আছে, সব থেকে ছোটো পাওয়ার 1ই, তাহলে শুধুমাত্র কাকে নেবো, 7কে নেবো শুধু। আচ্ছা 7-এর পাওয়ার কিছু নেই, এখানে 1 আছে, সেই জন্য 1 বালা 7টাকে নিচে। 3 সবার নেই কিন্তু, তাহলে 3 নেওয়ার দরকার নেই। 2ও সবার নেই কিন্তু 2 নেওয়ার দরকার নেই। 1 সবার আছে, একটা 1কে আমি নিয়ে নিলাম। y কিন্তু সবার নেই, দেখো y এর আছে, এর আছে, এর y নেই, কিন্তু z এর আছে, এর নেই, এর আছে আবার, তাহলে জেডটাকেও নেওয়া যাবে না, তাহলে কত হবে 7 1-কে 7, এটাই হচ্ছে আনসার, ঠিক আছে। যদি যেটা যতক্ষণ না সবার থাকছে, সবার মিলছে, ততক্ষণ আমরা কিন্তু গসাগুতে কোনো সংখ্যা নিতে পারবো না। বোঝা গেছে কী করলাম, তাহলে নির্ণয় গসাগু কত হলো, 7 হলো, 7 দেখে নাও। আচ্ছা এটা বোঝা গেছে, পরবর্তী অঙ্কতে আসি। আচ্ছা পরবর্তী অঙ্ক কি বলছে, পরবর্তী অঙ্কটা টোকা যাক। দেখো লাস্টে একটা 4-এর দাগের যে অঙ্কটা দিয়েছে, 4-এর দাগের অঙ্কটা কি বলছে, এখানে দিয়েছে 3ab স্কোয়ার সি, 3 প্রথম রাশি 3ab স্কোয়ার সি দেওয়া আছে। তারপর দেওয়া আছে 12a স্কোয়ার b4 সি স্কোয়ার দেওয়া আছে। তারপরে দেওয়া আছে 9a5 v4, এটা দেওয়া আছে, তাই তো, এটা দেওয়া আছে। তো এটাকে সলভ করবো কীভাবে, খুব সোজাভাবে সলভ করবো, দেখো খুব সোজা এটাও সলভ করা। তো তার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে দেখো এখানে দেখো 3কে তো ভাঙতে পারবো না, তাহলে 3 ইন্টু 1 লিখে দিলাম, ঠিক আছে, 3 ইন্টু 1 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু সি। আচ্ছা 12কে ভাঙলে কত হয়, 3 4 12, তাহলে 3 ইন্টু 2 স্কোয়ার। দেখো যদি মুখে মুখে অসুবিধা হয় পাশে ভাঙবে, 2 6 12, 2 3 6, 3 1-কে 3, ঠিক আছে। তাহলে আমরা দেখো দুটো 2 পেয়েছি, একটা 3 পেয়েছি, তাহলে 2 স্কোয়ার ইন্টু 3 ইন্টু 1, ঠিক আছে, এইভাবে লিখেছি। আচ্ছা যেগুলো দেওয়া আছে বসিয়ে দিচ্ছি, এ স্কোয়ার ইন্টু
ভি টু দি পাওয়ার 4 ইন্টু সি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এটাকে আবার কি করে ভাঙবো, 9 মানে 3 ইন্টু 3 মানে 3 স্কোয়ার ইন্টু 1 ইন্টু এ টু দি পাওয়ার 5 ইন্টু বি টু দি পাওয়ার 4 হয়েছে। তো ভাঙা কমপ্লিট। এবার গসাগুটা কীভাবে নেবো দেখো, 3 দেখো তিনজনেরই আছে, এরও 3 আছে, এরও 3 আছে, এরও 3 আছে, সব থেকে 3-এর সব থেকে কম পাওয়ার কত 1, এরও 1, এরও 1, তাহলে শুধু 3কে নেবো আমরা। কাকে নেবো, শুধু 3কে নেবো, হলো গুণ। আচ্ছা 2 সবার নেই কিন্তু 1 সবার আছে, একটা 1 লিখে দিলাম গুণ। আচ্ছা আর দেখো এই কিন্তু সবারই দেখতে পাচ্ছি আছে, এর এ টু দি পাওয়ার 5 আছে, এর এ স্কোয়ার আছে, এরও এ স্কোয়ার, তাহলে কাকে নেবো আমি, শুধু এ স্কোয়ারকে নিলাম, ঠিক আছে। তারপর সব থেকে দেখো বি সবারই আছে, বি সবার আছে দেখতে পাচ্ছ, এই দেখো এখানে বি4, এখানে বি4, এখানে বি স্কোয়ার, তাহলে আমরা কাকে নেবো, শুধু বি স্কোয়ারকে নেবো, তাহলে বি স্কোয়ারকে নেবো, বি এর সব থেকে ছোটো পাওয়ার। কিন্তু সি এর আছে, এর আছে, এর নেই, তাহলে সি নেওয়ার দরকার নেই, তাহলে উত্তর হয়ে গেল 3a স্কোয়ার বি এ স্কোয়ার, ঠিক আছে। এই হচ্ছে আনসার। 4 দাগের অঙ্কটা কিন্তু এইভাবেই তোমরা সলভ করবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে পরের যে অঙ্কগুলো আছে তত সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। ভালো করে বুঝবে আর চেষ্টা করবে তোমরা নিজেরা করার, ঠিক আছে। তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।